না এরপরে এরকমই আমার মনে হয় এরকমই কয়েকটা বিয়া তো আগে সাপ ছিল এমন একটা বিয়া জুটতেছে তাহলে ওই আল্লাহবাদের একটা ছেলে আছে তোমার এই যে এই ইয়ার আছে নাকি বেঙ্গলি ব্যাংক আছে নাকি বেঙ্গলি ব্যাংক আছে 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 মনে একটা আছে আইলাবাদের একটা ছেলে আছে দেখাইছে চাকরি করেছিল আইলাবাদে 25 টাকা জমি আছে বাইরে একটা 1.5 মাস টাকা করে জমি যা এখান থেকে বাস করছে করে এটা এটা একটু দেখতেছি আমি আইলাবাদের যোগাযোগ করতেছি যদি এরা কইছিলাম যে একটু হুজ খবর দিই এরা আমার হুজ খবরটা দেয় না এই জন্য আমার মনটা একটু খারাপ ওই অহদুল্লার মতো রেখেছিলাম অহদুল্লার মতো লাগার এরা কই আমি বলে আমি ছবি দেন বাড়ির লোক ওই সিন্দি স্টেশনটা আছে না ওই সিন্দি স্টেশনটার লোক ওই বেলা একবার বাড়ি ছিলেন ওরা বলে 4 ভাই 4 বোন সবই গেছে হ্যাঁ তারপরে একটা নবীনগর কিং মার্কেটে ব্যবসা করে বাসে তোমার ইয়া ছিল এই সাব রেজিস্ট্রি অফিসের অ্যাকাউন্ট ছিল হ্যাঁ বিয়াটা ভালো ছেলেটাও লম্বা ছিল আছে সব কিছু না আনলে আমাদের বললাম তুই একটু হুজ খবর নিয়ে দেখ ছেলেটা ছবি কিনতাম ছেলেটা ভালো ছেলেটা কেরাম থেকে ওই কইলাম আমি তো দেখি কালকে যায় আবার বুঝলি বলে আজকে কালকে ফোন দিয়েছিলাম ফোন ধরে নাই না নিজেরা তো যাম ও হ্যাঁ তো পারি আর হ্যাঁ তো এই বাড়ি দিতে আর হ্যাঁ তো শুরু শুরু হয় হ্যাঁ হ্যাঁ এটা শুরু এটা তো পুলিশের চাকরি রাজা রাজা না ভাই তুই আছি ভাই তুই না একটু যাবো যেমন বাড়িতে থাকেন নামটা নাকি যে জামাল পুলিশের বাইরে একটা কিন্তু জাফরুল্লাহ হ্যাঁ জামাল পুলিশ হ্যাঁ ভাই তো সবাই পুলিশ আলমগীর পুলিশ জামাল পুলিশ সকল পুলিশ তারপরে মনে করে সকল ভাই তো মারা গেছে আলমগীর ভাইও মারা গেছে হ্যাঁ আলমগীরের ভাই সানাউল্লাহ মনে আছে রাতিম ভাই ছিল না ওই যে দক্ষিণ পিঠায় করে আর ইয়ার রইল জাফরুল্লাহ আরেকটা হইল যে প্রফেসর হয়েছে এইটা বলি আর ইয়ার কেনা জামাল কেনা তুই মুড়ি বানা আমার কেনা তোমার মুড়ি বুঝা না কাঁচা মিষ্টি খেতে হ্যাঁ জামাল লাগো থেকে রফে করেছিলাম আমার শুনি কি শুনি যা আমার দাও উদো এই কুলরিনি যাও মানে এটাই চিন্তা আমরা করতেছি এমনি ফ্যামিলি ভালো তোমার আইলাবাদ বলে হ্যাঁ মনে করো যে 15 থেকে 20 কাঠি জমি আছে তো আইলাবাদ একবারে খারাপ হ্যাঁ ছেলেটাও ভালো লম্বা চুল আছে সব কিছু ভালো বুঝলি এমনি আমার ছেলে দিচ্ছে তো হ্যাঁ ধানমন্ডিতে থাকে ও আচ্ছা দেখ দোকান চেক লাগবে তো করে আচ্ছা
দেখতেছি এরপরে তোমরাও দেখো থাকে 150 টাকা পাস রাতুলে পরীক্ষা আছে রাতুলে আমি কোচিং এ দিয়ে দিছি এটা ডেইলি সকালে তোমার 7:30 থেকে কোচিং শুরু হয়ে যায় মতি জিয়া কোচিং করে ওই জন্য প্রত্যেক দিনই কোচিং ও শুক্রবার আজকে আমার কোচিং গেছে বুঝলি শুক্রবার কোচিং গেছে এই মাত্র উঠছে বাসায় দুটা বন্ধু থেকে আচ্ছা আর বলে খবর হলে মনে রাখতে সমস্যা নেই তোর যাইতে অসুবিধা নেই না 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 যাইবো কোচিংটা শেষ হলে যাইবো সে আমার কাছে তো অনেক টাকা ভাগ করে দিয়েছে যে কাকার কাছে যাবো সে আমার কাছে যাবো কোচিংটা যাই 150 টাকা আগে কোচিং করতে কোচিংটা মনে করে একদিন মিস করে ধানমন্ডি মুদিরিশা এই নটরডেম বরপুরি করছে ভর্তি নিয়েছে হইল 24 আর 7 31,500 বসে তো 3 মাস আর মেডিকেলে আর ভার্সিটিতে করাইব 4 মাস আর 4 মাস মানে পরীক্ষা এক পর্যন্ত করাইব এরা দেখাইব ঢাকা ইউনিভার্সিটি মানে সব ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি মেডিকেলও আছে লোকে দিয়ে দিছি ওষুধ দেখি মেডিকেলে পড়াই দিছি মেডিকেল সহ হয় মেডিকেল ঋতু তো মনে করে মেডিকেলের একটা ছিল না তার একটা ইন্টারেস্টেড ছিল না ছিল ইঞ্জিনিয়ারিং কিন্তু ইঞ্জিনিয়ারিং তো কিছুদিন করাইলাম ইঞ্জিনিয়ারিংয়ের মানে ঋতু মনে করো যে মার্কটা গেলে 12 মার্ক কত মার্ক পাইছে এই বুয়েটে কিন্তু ঋতুর মার্কই আসে না বুয়েটে করাইলাম ইন্টারভিউ দিতে হবে মার্ক একটু কমাইছি 2 রান তো পাইছি কিন্তু মার্ক কমে গেছে কীভাবে করলে একজন বুঝবে সে মনে করবে যে মার্কটা কত কম আমার যে 13টা সাবজেক্ট হয় আমি প্রতিটা 90 করে পাইলে আমার 130 মার্ক কমে গেছে না হ্যাঁ বুঝতে না লিখে ধরে রাখবে কম বুঝো আচ্ছা মনে আর সবাই নিয়ে তুমি আয়ো আয় বেলা তোমার কইলাম আইতে আলা তো না আমার তো উল্টা না বুঝো না আমার উল্টা আমি করে সাইনবোর্ডে কাজ জ্যাম করে 8টা শুরু হইলে 7টা 7:30 বাইরে উঠে থেকে জ্যাম দোকানে যাইতে একদম লাগে দিদি ফাটা আয়া চিটাঙ্গুর থেকে আপনি পর্যন্ত এই ব্যবস্থা মনে করবো সারাদিন দিয়েছি সকালবেলা আর যখন বিকাল ঘন্টা 5টা করে পুরা যাবে ওই স্টাফ ফুটতে হয় গার্মেন্টস ফুটতে নিজের বাড়ির থেকে গেলে তোমার মনে করো যে হাইটা গেলে 10 মিনিট লাগে